গুড আফটারনুন, নমস্কার। আচ্ছা, আমরা আজকে এখানে সবাই জড়ো হয়েছি কালকে যেটা প্রোগ্রাম আছে সেটা নিয়ে একটু ব্রিফ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে, এবং আপনাদের মাধ্যমে যারা অর্গানাইজার আছেন, যারা পাবলিক আছেন, সবাইকে একটু অ্যাওয়্যার করে দেওয়ার জন্য কালকে যেটা আমাদের কল দেওয়া হয়েছে নবান্ন অভিযানের। প্রথমে একটু একটা ক্লারিফিকেশন করে দেওয়া খুব নিতান্ত দরকার কি নোবডি হ্যাজ অ্যাপ্লাইড বা ইভেন টেকেন এনি কাইন্ড অফ পারমিশন ফ্রম আমাদের হাওড়া পুলিশ কমিশনারেট থেকে, কিন্তু কোনো ইভেন অ্যাপ্লিকেশনে যে প্রোগ্রাম অফিসিয়ালি কি আছে, কিভাবে হবে, কোথায় হবে, কোনো রকম কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু কোনো রকম আবেদনপত্র অ্যাবাউট দিস প্রোগ্রাম আমরা লিখিত ফর্মে আমাদের কাছে কিন্তু এসে পৌঁছায়নি। সেটা হাওড়া কমিশনারেট হোক বা নবান্ন বা ভবানীবনে যে কোনো পুলিশ আধিকারিকের কাছে আসেনি। আমরা যেটুকু আপনারা জেনেছেন সেটা আমরাও সংবাদ মাধ্যম হোক, সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে হোক, ইলেকট্রনিক মিডিয়ার থ্রু দিয়ে হোক, যতটুকু আমরা ডেটা সংগ্রহ করেছিলাম সেই হিসেবেই পুলিশ ব্যবস্থা আমরা নিয়ে চলেছি। এবং যারা লাস্ট ইয়ার অর্গানাইজ করেছিলেন, আপনাদের মনে আছে এই ইস্যুর ওপরে অলরেডি লাস্ট ইয়ার একটা নবান্ন অভিযান হয়েছিল। তো তারা যে ছাত্র সমাজে যারা অর্গানাইজ করেছিলেন, যারা লিডারশিপে ছিলেন, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং জানতে চেয়েছিলাম। তো ওনারা লিখিত ফর্মে কিন্তু জানিয়ে দিয়েছেন যে ওনারা এই প্রোগ্রামের সঙ্গে কোনোভাবে অ্যাজ সাচ জড়িত না, এই জন্য এই ব্যাপারটা ওনাদের জন্য এই ব্যাপারে না করা হয়। এইসব বিষয় নিয়ে যখন আমরা এগোচ্ছি, পুলিশ অ্যারেঞ্জমেন্টস গুলো বা অন্য ব্যাপারগুলো ভালো করে খতিয়ে দেখা হচ্ছিল। ইতিমধ্যে দুটো আপনাদের মধ্যে আছে, অনারেবল হাইকোর্টে দুটো মামলা রুজু হয়। একটা সিঙ্গেল বেঞ্চে যায় আমাদের হাওড়া ব্যবসায়ী সমিতি থেকে, মধ্য কলকাতার সিঙ্গেল বেঞ্চে যান, নিজেদের কিছু পার্সোনাল সমস্যা তুলে ধরে একটা কেস করা হয়, মামলা যায়। এবং সেটা যখন হিয়ারিং হচ্ছিল ইতিমধ্যে আরেকটা পিআইএল ফাইল হয়েছে, অনারেবল হাইকোর্টে একটা পিআইএল ফাইল হয় এবং তার হিয়ারিং এর পরে অনারেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ জাজমেন্ট, মানে আপনারা জানেন একটা জাজমেন্ট এসছে অ্যাবাউট টুমরোজ ইভেন্ট, একটা ওনারা নির্দেশিকা বা অ্যাডভাইজারি বলুন, একটা জাজমেন্ট আকারে ফর্ম কালকে এসছে। এবং সেই জন্যে আমাদের যেটা সিঙ্গেল বেঞ্চের মামলা ছিল সেটা আজকে ছিল আই থিঙ্ক সেকেন্ড থিং ইজ স্টিল গোয়িং অন না। তো ফার্স্ট ক্যান যেটা সেটা অলরেডি অনারেবল হাইকোর্ট হ্যাজ সেড সিন্স ডিভিশন বেঞ্চ হ্যাজ পাসড আ স্পেসিফিক অর্ডার, এই জন্যে ওটা হবে না, কিন্তু সেকেন্ড ক্যানটা এখনো মনে হয় হিয়ারিং চলছে। উইল ওয়েট ফর দ্যাট, কারণ আমাদের জন্য মাননীয় হাইকোর্টের যে কোনো অর্ডার্স একদম বকলমে ফলো করতে আমরা বাধ্য, এই জন্য উইল ডেফিনেটলি অলসো টেক দ্যাট ইনটু কনসিডারেশন। কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য উই ফেল্ট দ্যাট যে আমাদের ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা আছে, যে জাজমেন্টটা আছে, সেটা একটু বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া। এবং যেটা আমি প্রথমে একটু ওই জন্য একটু দীর্ঘ হয়ে গেল ব্যাপারটা, যে কোনো অর্গানাইজার্স কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ কোনোভাবেই রাখছিলেন না, এই জন্য থ্রু ইউ টু রিচ টু দি অর্গানাইজার্স এবং রিচ টু দি পাবলিক যে কালকের প্রোগ্রাম সম্বন্ধে এবং অনারেবল হাইকোর্ট যা জাজমেন্ট দিয়েছেন সেটা একটু ডিটেলে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং সেটা যেন চারিদিক দিয়ে আমাদের তরফ থেকে, অর্গানাইজারের তরফ থেকে হোক, পাবলিকের তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, যেন বকলমে আমরা এটা ফলো করি এবং রাতে একটা সুষ্ঠুভাবে যেন প্রোগ্রামটা কালকে হতে পারে, সেটাই একটা উদ্দেশ্য আমাদের কালকের হল এই প্রেস কনফারেন্সের। আই ফার্স্ট রিকোয়েস্ট এডিজি সাউথ বেঙ্গল
টু উনি এইটা ডিটেলে যেটা বাংলায় একটু আমাদের পুরো হাইকোর্ট অর্ডার যেটা আছে বাংলায় বলবেন, তারপর আমাদের সিপি হাওড়া সাহেব আছে, সরি সিপি কলকাতা আছেন, উনি ইংলিশ এবং হিন্দিতে ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেবেন। তারপর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, উইল ডেফিনেটলি টেক দ্যাট কোয়েশ্চেন্স অ্যান্ড ট্রাই টু আনসার ইট টু দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন পসিবল, যাতে কোনো রকম কারোর মধ্যে কোনো দ্বিধা সংশয় না থাকে যে অনারেবল হাইকোর্ট কি বলেছেন, আমরা কি করতে চাইছি এবং আমাদের কিরকম কোঅপারেশন এক্সপেক্ট করছি ফ্রম দি অর্গানাইজার্স এন্ড ফ্রম দি পাবলিক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আগামীকালে যে প্রস্তাবিত নবান্ন অভিযান কর্মসূচি আছে সেই বিষয়ে মহামান্য উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছেন সেই বিষয়ে আপনাদের এবং আপনাদের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষকে একটু অবহিত করতে চাই। প্রথমত, আদালত তাঁদের পর্যবেক্ষণে বলেছেন যে প্রতিবাদ করা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি খুব স্পষ্টভাবে উচ্চ আদালত তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট করা বা হিংসাত্মক কার্যক্রমের আশ্রয় নেওয়া এটা বেআইনি এবং এটা নাগরিক অধিকারের কর্তব্যের মধ্যে পড়ে না। হিংসা থেকে বিরত থাকা এবং সরকারি সম্পত্তি নষ্ট না করা এটাও প্রতিটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে। To quote, it is the duty of every citizen to safeguard public property and abjure violence. পাশাপাশি হাইকোর্ট এটাও বলেছে যদি প্রতিবাদ করতে হয়, প্রতিবাদ কর্মসূচি করতে হয়, তাহলে সেটা করতে হবে সম্পূর্ণ আইনি মেনে, শান্তিপূর্ণভাবে এবং কোন রকম সরকারি কর্মী, পুলিশ, সরকারি কর্তৃপক্ষ বা কোনো ধরনের সরকারি সম্পত্তির কোনো রকম ক্ষতি না করে। এটা খুব স্পষ্টভাবে আদালত বলেছে। আদালত আরো দুটো বিষয় পরিষ্কার করে দিয়েছে। প্রথমত বলেছেন যে প্রয়োজনে এই কর্মসূচির প্রেক্ষিতে রাজ্য প্রশাসনের তরফে কিছু প্রহিবিটরি অর্ডার্স বা বিধিনিষেধ জারি করা যেতে পারে এবং সেই বিধিনিষেধ যাতে বলবৎ করা যায় তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থাও প্রশাসন নিতে পারবে। আপনারা সকলেই জানেন যে নবান্ন রাজ্য সরকারের সচিবালয় এবং নিরাপত্তার নিরিখে একটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা, যাকে আমরা পরিভাষায় বলি হাই সিকিউরিটি জোন। হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী আমাদের সঙ্গে আছেন। হাওড়া পুলিশের তরফে উনি নবান্ন সংলগ্ন এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তার 163 ধারা জারি করেছেন, যেটা আগের আইনে 144 ধারা বলে পরিচিত ছিল। সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় কোন রকম প্রতিবাদ কর্মসূচি, জমায়েত, মিটিং বা মিছিল নিষিদ্ধ, বেআইনি। এটা খুব স্পষ্ট হয়ে গেছে হাইকোর্টের নির্দেশ। পাশাপাশি হাইকোর্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন। তারা বলেছেন প্রশাসন উপযুক্ত বিকল্প জায়গা এই প্রতিবাদ কর্মসূচির জন্য চিহ্নিত করে সংগঠকদের জানাতে পারে। আদালতের সেই নির্দেশ মেনে হাওড়া পুলিশ সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করেছে, যার মানে হল আগামীকালের যে প্রতিবাদ কর্মসূচি আইনি মেনে শান্তিপূর্ণভাবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে করা যেতে পারে এবং সেক্ষেত্রে প্রশাসনের পূর্ণ সহযোগিতা থাকতে কোথাও কোনো অসুবিধা নেই। কলকাতা পুলিশের তরফে আরআর এভিনিউ, রানী রাসমণি এভিনিউকে উপযুক্ত বিকল্প জায়গা হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার যেমন বলছিলেন যে সংগঠক ঠিক কারা সে ব্যাপারে কিছুটা বিভ্রান্তি আছে, কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী আমরা কয়েকটি নাম পেয়েছি, সেই নামগুলি বিশদে বলছি না। যারা এই সমাজ মাধ্যমে এর প্রচারে গতবারের মতোই খুবই সক্রিয়, সেরকম কয়েকজনকে চিহ্নিত করে আমরা হাওড়া পুলিশের তরফে এই বার্তা লিখিতভাবে তাদের জানিয়ে দিচ্ছি এবং যারা যে নামগুলো আমাদের কাছে আসেনি, যারা সংগঠন যুক্ত আছে, তাদেরকেও আপনাদের মাধ্যমে জানাতে চাইছি যে লিখিতভাবে জানিয়ে দিচ্ছি কয়েকজনকে, আর যাদের লিখিতভাবে জানাতে পারছি না তাদেরকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এবং কলকাতার রানী রাসমণি এভিনিউতে আইন মেনে গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে কোন রকম পুলিশ, সরকারি কর্মী তাদের কোনো ক্ষতি না করে, কোন রকম সরকারি সম্পত্তি নষ্ট না করে প্রতিবাদ কর্মসূচি করা যাবে। তাই যে সংগঠনটা কালকের প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে তাদের প্রতি রাজ্য প্রশাসনের তরফে আমাদের অনুরোধ, আপনারা প্রতিবাদ কর্মসূচি
রাজ্য সরকারের নির্দিষ্ট করে দেওয়া জায়গায় উপযুক্ত বিকল্প জায়গায় আইন মেনে গণতান্ত্রিকভাবে পালন করুন, তাতে কোনো অসুবিধা নেই। প্রশাসন সব রকম সহযোগিতা করবে এবং আমাদের জানান যাতে ব্যবস্থা করতে আমাদের সুবিধা হয়। কত বাস আসবে, কোথা থেকে লোক আসবে, কতজন আসবে, স্টেশনে রেলপথে কজন, সড়ক পথে কজন, তাহলে আমাদের সুবিধার্থে শান্তিপূর্ণভাবে কালকে এই প্রতিবাদ কর্মসূচিটাকে সুসম্পন্ন করতে। কিন্তু যদি আইন অগ্রাহ্য করে আদালতের নির্দেশ না মেনে যদি কোন রকম হিংসাত্মক প্রতিবাদ কর্মসূচির চেষ্টা করা হয়, তাহলে পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। Let there be no doubts about that. Good afternoon, ADG Rayagad Sahib and ADG South Bengal আপনাদেরকে অনেক বিস্তারে বলে দিয়েছেন। আমি জাস্ট একটু আবার রিপিট করব কিছু কিছু পোরশন। I'll just read Honorable High Court গতকাল যেটা অর্ডার পাস করেছেন। একটা তো যেটা ADG South Bengal বললেন that right to protest is a fundamental right. So definitely protest করা যেতে পারে, কিন্তু তার মানে কি আছে সেটাও সবাইকে দেখতে হবে। সেকেন্ড ইজ দ্যাট the police has Manya High Court যেটা বলেছেন, the police has already issued the prohibitory order and it will be open for the government to implement the said prohibitory order. So it is very clearly mentioned that যেখানে যেখানে prohibitory order আছে, it will be open for the government to implement that order. So that will be prohibitory order in accordance with law and inform the organizers about adequate alternative place for protest. Alternative place of protest ki hobe seta ADG South Bengal bolen, in case of Howrah, Satragachi, in case of Kolkata it is Agar Avenue, and eta amra jara organizers মানে we don't know the organizers কারা আছেন, কিন্তু যেটা আমরা সবার বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই প্রোটেস্ট অর্গানাইজ করছেন বা যারা পার্টিসিপেট করবেন, ওদেরকে সবাইকে আপনাদের মাধ্যমে আমরা এটা বলতে চাইছি দ্যাট মাননীয় হাইকোর্ট কি বলেছে, কি ডাইরেকশন আছে সেটা সবাই জেনে রাখবেন এন্ড সেইভাবে ওরা এগোবেন এই আশা আমরা রাখছি। Then Manya High Court order observed provision that we are inclined to observe that it will be lawful for the persons participating in the protest to protest peacefully as law-abiding citizen and not cause any harm to the police or government authorities, buildings, public properties, etc. গতবার আমাদের যা এক্সপেরিয়েন্স আছে আপনারা সবাই জানেন কি কি হয়েছিল। So hopefully যারা কালকে পার্টিসিপেট করবেন, they will remain peaceful and they will abide by the orders of Honorable High Court. Further, Manya High Court data observation, it has been mentioned in the Constitution of India, which emphasizes the importance of protecting public property. This article 51A, bracket 1, contemplates that it is the duty of every citizen to safeguard public property and to ensure violence. It is एकदम clearly লেখা আছে। এছাড়াও আমাদের অনেকটা প্রোগ্রাম আছে যেটা আপনারা সবাই জানেন। অভয়াঞ্চ থেকে একটা কল দেওয়া হয়েছে কালীঘাট অভিযান, ওদেরকে রিটার্ন ভাবে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ওখানে করা যাবে না, যেহেতু ওখানে প্রহিবিটরি অর্ডার আছে অ্যান্ড অল্টারনেট জায়গায় ওদেরকে জানানো হয়েছে। সো উই হোপ দ্যাট ওরাও যে আমরা সাজেশন দিয়েছি সেটা মানবে। এখনো পর্যন্ত ক্লিয়ার নেই, বাট এটা নিয়েও একটা মাননীয় হাইকোর্টে একটা এখন হিয়ারিং হচ্ছে একটা ম্যাটার। সো উইল ওয়েট ফর দ্য অর্ডার অ্যান্ড এই অর্ডার পাওয়ার পরে ফার্দার স্টেপস সবাইকে জানিয়ে দেওয়া হবে। The only request to the organizers is that they must comply with the orders of Honorable High Court and alternate জায়গায় যেটা দেওয়া হচ্ছে ওদেরকে হাওড়া অ্যান্ড কলকাতা বোথ। আমরা আশা করি সবাই সেইভাবে এগোবে। হাওড়া সিপি এখানে উপস্থিত আছেন, will issue of Howrah. थोड़ा सा हिंदी और इंग्लिश में थोड़ा
थोड़ा सा हिंदी में. अच्छा ना, जस्ट विल टेक योर क्वेश्चन लेटर. डू यू वांट एनीथिंग इन हिंदी और इंग्लिश? थोड़ा सा हिंदी में बोल दें. हिंदी में कर देते हैं थोड़ा सा प्रवीण, हिंदी में यही वाला हाईकोर्ट हिंदी में. आप लोगों ने अभी एडीजी रंगनाथ साहब, एडीजी साउथ और सीपी कोलकाता साहब को सुना. कल का जो नवान्न अभियान का प्रोग्राम है उसके बारे में माननीय उच्च न्यायालय ने जो निर्देश दिया है, आप लोगों के माध्यम से जो ऑर्गेनाइजर्स हैं या जो लोग उसमें पार्टिसिपेट करेंगे, जितने लोग भी हावड़ा और कोलकाता साहिब में इस प्रोग्राम को अटेंड करने आएंगे, उनसे एक ही अनुरोध है कि ऑनरेबल हाईकोर्ट का जो निर्देश है उसको ट्रू स्पिरिट में फॉलो करें, जिससे किसी भी तरह का कोई भी लॉ एंड ऑर्डर का समस्या ना हो. जो भी इसमें बहुत क्लियर करके बोला गया है कि ये प्रोटेस्ट पीसफुल होना चाहिए, किसी भी तरह का वायलेंस नहीं होना चाहिए, किसी भी तरह का इंजरी किसी भी पुलिस पर्सनल को अथवा सामान्य नागरिक को नहीं होना चाहिए, और इसके अलावा किसी भी तरह का प्रॉपर्टी नष्ट नहीं होना चाहिए. तो सभी से ये अनुरोध है कि आप लोग पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोग्राम करने आए. 2 अल्टरनेटिव जगह सजेस्ट किया गया है. सातरागाछी स्टेशन बहुत क्राउडेड है, इसलिए पास में ही सातरागाछी न्यू बस स्टैंड है. हावड़ा की तरफ से वो जगह हम लोगों ने सजेस्ट किया कि आप वहां पे आइए, मीटिंग कीजिए, पीसफुल प्रोटेस्ट करिए और वहां से फिर डिस्पर्स होइए. इसके अलावा आने से पहले हम लोगों को आप कितने लोग आ रहे हैं, आपका मोड ऑफ ट्रांसपोर्ट क्या है, कितनी बसेज आएंगी, कितने लोग ट्रेन में आएंगी, आपके वॉलंटियर्स कौन से होंगे, जिससे कि हम लोग पर्याप्त व्यवस्था कर सकें. ये अनुरोध भी हम लोगों ने किया है. कोलकाता साइड में आरआरबी के लिए भी एक ही तरह का अरेंजमेंट है. वहां भी आकर के पीसफुल डिमॉन्स्ट्रेशन प्रोटेस्ट मीटिंग किया जा सकता है, लेकिन पुलिस को व्यवस्था करने के लिए जो प्रारंभिक चीजों की जरूरत होती है, जिस इंफॉर्मेशन की जरूरत होती है, वो जिससे पहले से हम लोग को बता दिया जाए, हम लोग पर्याप्त व्यवस्था कर सकें. ऑनरेबल हाईकोर्ट ने बहुत क्लियर बोला है कि नवान्नों के आसपास में जो प्रायोरिटी ऑर्डर हम लोगों ने इशू किया है हावड़ा सिटी पुलिस की तरफ से, उसको फॉलो करने के लिए सब लोगों को उसको फॉलो करना चाहिए. लेकिन अगर कोई उसको वायलेट करता है तो ऐसा करना हम लोग उस पर एक्शन लेंगे. इसमें किसी को कोई संदेह नहीं होना चाहिए. इसके अलावा पुलिस ने पर्याप्त बंदोबस्त कर रखे हैं, जिससे कि प्रायोरिटी ऑर्डर्स वायलेट ना हो, इसके अलावा किसी भी तरह का वायलेंस ना हो. सबको मैं ये भी अनुरोध करना चाहूंगा आप लोगों के माध्यम से कि सीसीटीवी कैमरा, ड्रोन और तरह तरह के जो हम लोगों के टेक्नोलॉजिकल अरेंजमेंट्स होते हैं, उसमें सभी लोगों को आराम से चिन्हित किया जा सकता है. तो अगर कोई मिसचीफ करने का कोशिश करता है, तो वेंडराइज करने का कोशिश करता है, तो हम लोग उसको चिन्हित करके लॉफुल तरीके से व्यवस्था करेंगे. इसलिए अनुरोध है कि इस तरह का कुछ डिमॉन्स्ट्रेशन प्रोटेस्ट ना हो जो अनलॉफुल हो, जिससे कि पीस वायलेट हो. मेरा यही कहना था, और बाकी आप लोगों के अगर कोई प्रश्न हो. পশ্চিমবঙ্গ রাষ্ট্র সমাজের তরফে বলা হচ্ছে যে হাওড়া পুলিশ কমিশনকে তারা লিখিতভাবে জানিয়েছেন নবান্ন অভিযানের. हम लोगों को पश्चिम छात्र समाज की तरफ से कोई भी आवेदन नहीं मिला है. আমরা কোনো অ্যাপ্লিকেশন পাইনি. রাদার আমরা সুমোটো সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রোগ্রামের যে প্রমোটিং অ্যাক্টিভিটি ওটা দেখে সুমোটো আমরা চিঠি করেছিলাম. 3 জন যারা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের কনভেনার হিসেবে কাজ করছিলেন, তারা আমাদেরকে তাদের রিপ্লাই পাঠিয়েছেন. তারা বলেছেন যে তারা এর সঙ্গে যুক্ত নেই. তারপরে আমরা আমাদের আইনত যা ব্যবস্থা ছিল ওটা আমরা নিয়েছি. সিটি কলকাতার স্যারকে একটা কোয়েশ্চেন, যে লাস্ট ইয়ার নবান্ন অভিযান যখন হয়েছিল স্যার, তখন আপনারা কন্টেইনার বসানো হয়েছিল তার ভিউর সামনে, একজন সার্জেন্টের চোখে ইনজুরি হয়েছিল. তো তারপর আরো অনেক হাওড়াতেও ইনফ্যাক্ট ওখানেও একই ধরনের প্রবলেম হয়েছিল, ওখানেও কন্টেইনার বসাতে হয়েছিল. কালকে আপনারা দুটো জায়গায় অ্যাসাইন করে দিচ্ছেন, কিন্তু অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট কি সব জায়গায় থাকবে? Yes, there will be no shortfall in police arrangements. Police arrangement আমাদের assessment হিসাবে যেখানে যেখানে দরকার আছে সেখানে আমরা arrangement করছি. মানে অল অ্যাপ্রোচ রোড, মানে যেখানে যেখানে আমাদের assessment আছে, and that includes everything. স্যার আপনি বললেন কালীঘাটে অভয় মঞ্চের তরফে কালীঘাট অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেখানে কি তাদের বিকল্প জায়গায় আমরা ওদেরকে অলরেডি লিখিতভাবে জানিয়েছিলাম. এরপরে যেহেতু আজকে মানে হাইকোর্টে অনেকটা মামলা ওটা নিয়ে শোনা হচ্ছে, ওই অর্ডার পাওয়ার পরে ফার্দার আমরা দেখব কি কি স্টেপ নিতে হবে. কিন্তু ওদেরকে অল্টারনেট অলরেডি আমরা অফার দিয়েছি. আমরা বলেছি ওদেরকে কলেজ ফায়ার থেকে শ্যামবাজার ফায়ার পয়েন্ট. सर, जिस नबान अभियान की बात हो रही है, उस नबान अभियान को लेकर जो पॉलिटिकल पार्टी, उन्होंने अपना स्टैंड क्लियर किया है कि हम लोग इस अभियान में शामिल होंगे.
तो उसको लेकर के किस तरह की तैयारी है? उनको भी सभी मैंने जो आपको ब्रीफिंग किया उसमें बोला कि जो डायरेक्टली या इनडायरेक्टली इसको ऑर्गेनाइज कर रहे हैं या डायरेक्टली इसमें जो पार्टिसिपेट करेंगे वो कोई भी हो, किसी भी पॉलिटिकल पार्टी का हो, वो बैनर लेके आएगा नहीं लेके आएगा, पॉलिटिकल पार्टी का फ्लैग लेके आएगा नहीं लेके आएगा, इररेस्पेक्टिव ऑफ दैट जो माननीय हाईकोर्ट ने जो आदेश दिया है उसको सभी को मानना है एंड उसके हिसाब से ही सभी व्यवस्था की। सर, पिछले नवंबर अभियान के दौरान हमने देखा था कि पुलिस पर्सन को काफी इंजरीज हुई थी, एक को सीरियस आई इंजरी भी हुई, तो इफ दे स्टिल गो अहेड डिस्पाइट प्रोहिबिटरी ऑर्डर्स तो क्या एक्शन लेंगे? नहीं, वो पहले ही आई थिंक इट हैज बीन क्लैरिफाइड, आप लोग सबको ये बताएं कि लॉ बहुत, हाई कोर्ट बहुत स्पेसिफिकली बता दिया आप किस तरह से, ऑनरेबल हाई कोर्ट हैज बीन वेरी स्पेसिफिक कि आप किस तरह से ये प्रोटेस्ट कीजिएगा। तो ये कह रहे हैं एंड नोबडी इज अबव द लॉ, ठीक है। तो सिंपल है कि वेदर इट्स अ पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ नॉन पॉलिटिकल पर्सन, वेदर इट्स अ पब्लिक, वेदर पुलिस, में सबके लिए रूल अप्लाई करता है। तो ये पीसफुली डेमोन्स्ट्रेशन करने को आदेश है, इसको करना है। लेकिन इसका मतलब एज आई एम टेलिंग यू, लास्ट जो हम लोग अभी तक जो ट्रैक रिकॉर्ड नवान्न अभियान का देखे हैं उसमें हिंसा हुई है, वायलेंस हैज टेकन प्लेस। तो हर किस्म का अरेंजमेंट पुलिस अपने तरफ से रख रहा है और वो रहेगा। और थोड़ा भी अगर वायलेशन होता है, एज जो ऑर्डर्स का वायलेशंस जहां भी नजर आएगा, पुलिस विल टेक अप्रोप्रिएट, प्रोपोर्शनेट एंड एडिक्वेट लॉफुल रिस्पॉन्स जो है वो तरह से मिलेगा जहां जो लगेगा। एज आई एम टेलिंग यू, प्रोपोर्शनेट एंड एडिक्वेट एंड लीगल जो रिएक्शंस हैं, एक्शंस हैं, जो एज पर लॉ जो लेट डाउन है, पुलिस के पास जो पावर्स दी गई हैं उसके प्रॉपर ये किया जाएगा, इम्प्लीमेंटेशन की जाएगी और तत्क्षणात एंड इमीडिएट एक्शन विल टेक हैपन। না, যেটা আপনি জানেন অনারেবল হাইকোর্ট আমাদের বলা হয়েছিল, আমাদের আদেশ দিয়েছিলেন যে আপনারা একটা অল্টারনেটিভ জায়গা দেখে দিন যেখানে ডেমনস্ট্রেশন হতে পারে। তো যেটা আমরা সংবাদ মাধ্যমে বা যেখান থেকে আমরা খবর পেয়েছিলাম যে দু জায়গায় মূলত দুই তরফ থেকে জমায়েত হওয়ার আছে, একটা হাওড়া তরফ থেকে, একটা কলকাতা তরফ থেকে। তাই জন্যই এই দুটো মাথায় রেখে বলা হয়েছে কলকাতা সাইডে যারা জমায়েত হবেন তাদের জন্য আরো রেভিনিউ ফিক্স করা হলো, যারা হাওড়ার সাইডে জমায়েত হবেন তাদের জন্য আমরা সাঁতরাগাছি দিচ্ছি। তাতে কোনো রকম এই সংশয় না থাকে যে আমি হাওড়া সাইডে জমায়েত হলে আমি কলকাতা কেন যাব। তো এই দুটো এক্সট্রা প্লেস বা দুটো প্লেস এই জন্যই দেওয়া হচ্ছে যে কোনো সাইড থেকে যারা আসতে চাইছেন তারা আসতে পারেন, এসে নিশ্চয়ই প্রোটেস্ট করতে পারেন অ্যাজ অনারেবল হাইকোর্ট হ্যাজ প্রপার লেট ডাউন। কিন্তু এই জন্য তাদের যেন অসুবিধা না হয়, খুব দূরে না যেতে হয়। যারা হাওড়া সাইডে অ্যাসেম্বল হতে চাইছেন তারা যেন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে এসে জমায়েত করেন, আর যারা কলকাতায় সাইডে আসবেন তারা যেন আর এভিনিউতে আসেন এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে তাদের যা বক্তব্য আছে, যা প্রোটেস্ট আছে সেটা জ্ঞাপন করবেন এবং ভালো করে সুষ্ঠুভাবে ডিসপার্স করবেন। এইটাই আমাদের কাছে অনুরোধ আছে। যেটা বললাম আপনাদের মাধ্যমে থ্রু টু দি অর্গানাইজার্স দ্য রিকোয়েস্ট রিমেন্স দ্য সেম। এবং যেটা বললাম, কিন্তু কোনো ভায়োলেশন হলে উই আর ভেরি ক্লিয়ার অ্যান্ড ক্যাটেগরিক, পুরো পুলিশ অ্যারেঞ্জমেন্টস থাকবে, তাতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমাদের সব রকম ব্যবস্থা থাকবে যাতে কোনো রকম ব্রিচ না হয়, কোনো প্রবলেম না হয়। আর যদি কেউ প্রবলেম করেন, ইন্ডিভিজুয়াল হতে পারে বা কোনো এ তরফ থেকে হতে পারে, তাহলে কিন্তু যেটা বললাম প্রপোর্শনেট, ইকুয়াল অ্যান্ড ইমিডিয়েট রেসপন্স and lawful. The first thing would be lawful response will follow. Thank you. If they take the alternative, you are given two alternative places in both Howrah and Kolkata. But if they accumulate in other places, then as you say, lawful action. That will, as I'm telling you, we'll find out, because everything is a dynamic thing. Law and order is not a very static concept that we discuss across the table here and that becomes final. So depending on the situation, what is the mode of the conduct, what is the mood of the crowd, what are they wanting, what is the intention. So basically that all has to be taken into consideration, and then the reaction will follow depending. But as I'm telling you, no violation of the Honorable High Court's order will be tolerated under any circumstances. আপনারা বলছেন অন্য কোথাও জমায়েত হলে সেটা ইলিগাল হবে কিনা, সেটা পরিস্থিতি বিচার করে আমরা দেখবো। কিন্তু একটা কথা পরিষ্কার, নবান্ন সংলগ্ন চত্বরে জমায়েত করা যাবে না, দ্যাট ইজ ভেরি ক্লিয়ার। বা কলকাতা পুলিশ এলাকায় যেটা আমাদের এলাকাগুলো যেগুলো 163 করা আছে সেখানে করা যাবে, সেখানে কোনো রকম জমায়েত ইলিগাল, বেআইনি, এবং সেটা হলে হাইকোর্ট
পরিষ্কারভাবে বলেছে যে বিধিনিষেধ আরোপ করবে প্রশাসন, সেটা যদি কেউ ভঙ্গ করে পুলিশ প্রশাসন তার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। সুতরাং এটা কোনো সংশয়ের জায়গা নেই যে নবান্ন সংলগ্ন চত্বরে যেখানে 163 বিএনএসএস জারি করা হয়েছে, সেখানে কোনো ধরনের জমায়েত, কোনো মিটিং, কোনো মিছিল, কোনো কর্মসূচি নেওয়া যাবে না। अगर पिछले नबान अभियान को अगर देखें तो सबसे ज्यादा जो हंगामा हुआ हावड़ा ब्रिज के इर्द गिर्द में, तो वहां क्या कल कोई अतिरिक्त सुरक्षा व्यवस्था रहे? आपको हम बता रहे हैं कि हर जगह जहां जहां असेंबली या हमें अंदेशा है कि आदमी जमायत हो सकते हैं, वहां पर्याप्त पुलिस अरेंजमेंट्स की गई है ताकि कोई किस्म का झमेला झंझट ना हो। और अगर कोई करते हैं कोई भी प्रॉब्लम, इसी के लिए आई थिंक पहला जो आप देखे होंगे, आप जो बहुत सही पॉइंट किए, जो पहला जो पिटिशन कोर्ट में पड़ा था वो हावड़ा व्यवसायी के तरफ से ही कोर्ट मूव की गई थी। सो हम लोग पूरा अवेयर है कहाँ कहाँ प्रॉब्लम्स होता है, कहाँ कहाँ, और वो उसको कैसे डील किया जाएगा, उसके लिए पुलिस इज टोटली 100% प्रिपेयर्ड। बट अगेन मैं यही कहना चाहता हूँ कि दैट इज अ लास्ट रिकोर्स मैटर। भाई वो ऐसा क्यों सिचुएशन आना पड़े कि हमें कुछ ऐसा करना पड़े जो सही ना हो, वो तो वायलेंस शुड बी अब्जॉर्ड और कोई किस्म का वायलेंस ना हो, कोई प्रॉब्लम ना हो, यही अपील है हमारा ऑर्गेनाइजर्स से। और ऑनरेबल हाईकोर्ट के ऑर्डर्स का पालन हो, यही हम चाहते हैं। না দেখুন, আপনি বললাম পুলিশের সবসময় একটা তৈরি থাকতে হয়। আমরা ন্যাচারালি যাই, আমাদের ইন্টেলিজেন্স, আমাদের অন্য ইনপুট, সব রকম অ্যাক্টিভিটি অন আছে, আমরা টোটালি প্রিপেয়ার্ড আছি। সেটা উই কান্ট ডিসকাস এন্ড শেয়ার উইথ ইউ অ্যাক্রস দ্য টেবল। কিন্তু আপনি যদি পাস্ট ট্র্যাক রেকর্ড দেখেন যে কোনো নবান্ন অভিযানের, সেটা লাস্ট ইয়ার অগস্টের হোক বা তার আগেরটাও, আপনার হয়তো মনে আছে একজন এসি, আপনাদের মনে আছে হয়তো হাওড়া ব্রিজের পাশে মহাত্মা গান্ধী রোড কি নৃশংসভাবে ওনাকে করা হয়েছিল, মার্ডারাস অ্যাসল্ট, দ্যাটস দ্য অনলি ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড। সো দ্যার হ্যাজ বিন আ ট্র্যাক রেকর্ড যে একটা নবান্ন অভিযান মানেই একটা বিশৃঙ্খলার সৃষ্টি করা, কিছু যে হয়তো লোকের মধ্যে কেউ ভাবে যে আমি নিজের স্বার্থ সিদ্ধি হবে, আমি জানি না, বাট দ্যার হ্যাজ বিন আ ট্রেডিশন, দ্যার হ্যাজ বিন আ হিস্ট্রি। তাই জন্য আমি বলছি এটা একটা কজের জন্য যারা আসতে চাইছেন, অবভিয়াসলি দে শুড নট, এখানে ভায়োলেন্স ক্যানট বি আ পার্ট অফ দ্যাট কজ। সো have a peaceful agitation, peaceful protest, যেটা অনারেবল হাইকোর্ট বলেছেন। এবং আমরা যেটা বললাম, এই জন্যই এত করে, যেটা অসুবিধা না হয়, যারা হাওড়া সাইডে আসবেন তাদের জন্য একটা প্রপার জায়গা ফিক্স করা, যারা কলকাতা সাইডে থাকবেন তাদের জন্য প্রপার জায়গা ফিক্স করা, যারা সেন্ট্রাল লোকেটেড, যেখানে জায়গা আছে, যেখানে লোকজন, অনেক লোকজন অনায়াসে ফিট হতে পারেন এবং নিজের প্রোটেস্ট জাহির করতে পারেন। তো পুলিশ নিজের তরফ থেকে সব রকম সহযোগিতা করতে রাজি আছে, প্রোভাইডেড যেটা বললাম পিসফুল হয়। কিন্তু এছাড়া যদি অন্য জায়গায় যেটা বলা হচ্ছে জমায়েত হওয়ার পরিকল্পনা, সেটা বুঝতে হবে তো ইন্টেনশন তো নট গুড। কারণ আমরা তো এটুকু বলতে পারবো না যে আমি হাওড়া আছি, আমি কেন কলকাতায় যাবো, তো আপনি হাওড়ায় সাঁতরাগাছি চলে আসুন। আপনারা যদি কলকাতা সাইডে জমায়েত হচ্ছেন তো আপনার হাওড়া যাওয়ার দরকার নেই, আপনি আড়াআড়ি চলে আসুন। তারপরেও যদি দেখা যায় যে ইন্টেনশন আর নট প্রপার, দ্য ইন্টেনশন ইজ টু ভায়োলেট 163 যে প্রহিবিটরি অর্ডার যেখানে এখানে আছে, সেটা অনারেবল হাইকোর্ট হ্যাজ বিন ভেরি স্পেসিফিক যে সেটা করা যাবে না, করলে পুলিশ উইল টেক লিগাল অ্যাকশন। তারপরেও যদি কেউ এটা করেন, সেটা বুঝতে হবে ডেলিবারেটলি প্রভোক করা হচ্ছে যাতে পুলিশ কোনো মতো রিয়াক্ট করে। সো আইল থ্রু ইউ, যেটা বারে বারে এই জন্যই এত বড় আজকে আপনাদের সবাইকে ডাকার একটাই উদ্দেশ্য আছে, সামওয়্যার দেয়ার ইজ আ কমিউনিকেশন গ্যাপ, যেটা বলা হচ্ছে, আমি জানি না কিভাবে ওনারা বলেছেন। আমরা নিজের তরফ থেকে কলকাতা হাওড়া কমিশনারেট যারা যারা লাস্ট ইয়ার এই ছাত্র সমাজে অর্গানাইজার্স মেন ছিলেন, তাদের চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল, সেই তাতেও রিটার্ন চিঠি এসছে যে না আমরা এতে ঠিক সেইভাবে যুক্ত না। দেয়ার হ্যাজ বিন আ লিগাল চিঠি ফ্রম দেয়ার সাইড অলসো। যদি আপনারা বলেন সেটা সিপি হাওড়া ক্যান টেল ইউ অ্যাবাউট দ্যাট ইন ডিটেলস পরে যদি জানতে চান। সো এর মাধ্যমে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে এখনো সময় আছে, অর্গানাইজার যদি এর পরেও ঠিক করে কত গাড়ি আসবে, কত সংখ্যক লোক আসবে, ওরা যা ফেসিলিটি যদি পার্কিং এর কোনো চান, সেটাও রেসপেক্টিভ সিপিস এখানে বসে আছেন, সিপি কলকাতা নিজে এসছেন, সিপি হাওড়া আছেন, উইল টেক অল নেসেসারি হেল্প টু এনশিওর দ্যাট ওনাদের যেটা একটা পিসফুল প্রোটেস্ট ভালোভাবে হতে পারে, সুষ্ঠু পদ্ধতি, তার জন্য যত রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে করার আছে আমরা নিশ্চয়ই করব। কিন্তু যেটা বললাম, দের ইজ আ রেড লাইন, দের ইজ আ ডেফিনেট লাইন দেয়ার, প্লিজ প্লিজ ডোন্ট ক্রস দ্যাট। কারণ
It's not good that whether the public gets injured, whether a policeman gets injured, whether there's a destruction of government property, it is not on. এবং এটা কোনো মতেই কাঙ্ক্ষিত না, এটা যেন না হয় সেটাই থাকবে। একজন পাবলিকেরও যদি একটা লাঠি লাগে বা পুলিশের কোনো ইঞ্জুরি হয়, we are all members of the same society, same community, same place. সো এটা কোনো মতে বাঞ্ছনীয় না, এটা যেন কোনো মতে না হয় তার জন্য আমরা পুরো বদ্ধপরিকর। কিন্তু যদি কেউ ভায়োলেশন করে, যেটা বললাম, we'll take very very swift and lawful action on that. Thank you. I have to explain.